আর এবার অগ্নিমিত্রাদি মাননীয় মন্ত্রীকে সম্মান জানানোর পালা। আমি অগ্নিমিত্রাদিকে অনুরোধ করব কিছু বলার জন্য। সবাইকে নমস্কার, ভেরি গুড আফটারনুন। সম্মানীয় এডিটর অমৃতাংশু ভট্টাচার্য, এতদিনের বন্ধু, এত ফর্মালভাবে অ্যাড্রেস করতে একটু অসুবিধাই হচ্ছে আসলে। আর মিস্টার বিক্রম, আপনাকে অনেক স্বাগত আমাদের সিটি অফ জয়, এবং আমার সমস্ত ছোট ছোট বন্ধুরা যারা আজকে এখানে এসেছেন এবং গার্জিয়ানসরা যারা এসেছেন, সবাইকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন। এবং আজকে যে এক্সপো, এডুকেশন এক্সপো, সেখানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, তার জন্য সমস্ত TV9 নেটওয়ার্কের সমস্ত অফিসিয়ালস যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমার ছোট বোন সম্প্রীতি, এত সুন্দরভাবে উনি সঞ্চালনা করছেন। কয়েকটি কথা আপনাদের সামনে রাখতে চাই। এডুকেশন এক্সপো 2026, আজকের এই অনুষ্ঠান শুধুমাত্র একটি প্রদর্শনী নয়, এটি আগামী দিনের ভারত গড়ার এক মহৎ প্রয়াস। এবং ধন্যবাদ জানাই TV9 নেটওয়ার্ক। শিক্ষা একটি জাতির শক্তি, একটি সমাজের বিবেক এবং একটি দেশের উন্নয়নের প্রধান ভিত্তি। যে জাতি শিক্ষায় যত বেশি সমৃদ্ধ, সেই জাতি তত বেশি উন্নত, প্রগতিশীল ও মানবিক। একসময় শিক্ষা বলতে শুধুমাত্র পাঠ্য বই ও পরীক্ষার ফলাফলকেই বোঝানো হতো, কিন্তু বর্তমান যুগে শিক্ষার পরিধি বহু গুণে বিস্তৃত হয়েছে। বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসা, কৃষি, পরিবেশ, শিল্প, সংস্কৃতি, সাহিত্য, খেলাধুলা, গবেষণা, কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবন এবং উদ্যোগ সৃষ্টি, সব ক্ষেত্রেই শিক্ষার নতুন নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। আজকে শিক্ষা শুধু চাকরি পাওয়ার জন্য নয়, বরং দক্ষতা অর্জন, সৃজনশীলতা বৃদ্ধি, আত্মবিশ্বাস গড়ে তোলা এবং সমাজের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি করার মাধ্যম। শিক্ষার উদ্দেশ্য শুধুমাত্র একজন সফল পেশাজীবী তৈরি করা নয়। তোমরা অনেক সাকসেসফুল হবে, কিন্তু শুধু ক্যারিয়ারে সাকসেসফুল হওয়াটাই কিন্তু সব কিছু নয়। একজন ভালো মানুষ এবং একজন দায়িত্বশীল নাগরিক গড়ে তোলাই শিক্ষার প্রতি লক্ষ্য, আমাদের লক্ষ্য। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, শিক্ষার উদ্দেশ্য কেবল তথ্য সংগ্রহ নয়, মানুষের মনকে মুক্ত করা। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত পূর্ণতার প্রকাশ। প্রকৃত শিক্ষা সেই শিক্ষা যা মানুষের চরিত্র গঠন করে, মানবিকতা জাগিয়ে তোলে এবং সত্য ও ন্যায়ের পথে চলার সাহস দেয়। যে শিক্ষা সততা শেখায়, অন্যের প্রতি শ্রদ্ধাবোধ সৃষ্টি করে, সমাজের প্রতি দায়িত্ববোধ জাগিয়ে তোলে, সেই শিক্ষাই প্রকৃত শিক্ষা। শুধু পরীক্ষায় ভালো ফল নয়, ভালো মানুষ হয়ে ওঠাই শিক্ষার প্রকৃত সার্থকতা। বাংলার মাটি যুগে যুগে অসংখ্য মহাপুরুষের জন্ম দিয়েছে, যাদের চিন্তা ও আদর্শ আজও আমাদের পথ দেখায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের শিখিয়েছেন মানবতা, নারী শিক্ষার গুরুত্ব এবং সমাজ সংস্কারের আদর্শ। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দেখিয়েছেন মুক্ত চিন্তা, সৃজনশীলতা ও প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষার পথ।
স্বামী বিবেকানন্দ বলেছেন, এমন শিক্ষা চাই যা চরিত্র গঠন করবে, মনের শক্তি বৃদ্ধি করবে এবং মানুষকে নিজের পথে নিজের পায়ে দাঁড়াতে শেখাবে। আর নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের শিখিয়েছেন আত্মত্যাগ, শৃঙ্খলা এবং দেশপ্রেম। বসু বিজ্ঞান চর্চার মাধ্যমে বিশ্ব দরবারে বাঙালির মেধার পরিচয় তুলে ধরেছেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শিক্ষাকে জাতীয় পুনর্গঠনের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে দেখিয়েছিলেন। এই মনীষীদের আদর্শ আমাদের শেখায় শিক্ষা কেবল জীবিকা অর্জনের জন্য নয়, সমাজ ও জাতির কল্যাণের জন্য। একটি উন্নত সমাজ গঠনের জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। যে শিক্ষা নারী ও পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা করে, কুসংস্কার দূর করে, বিজ্ঞান মনস্কতা বৃদ্ধি এবং সামাজিক দায়িত্ববোধ সৃষ্টি করে, সেই শিক্ষাই প্রকৃত অর্থে সমাজ গঠনের শিক্ষা। প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ডেটা সায়েন্স এবং উদ্ভাবনের যুগে আমাদের শিক্ষাকেও সময়োপযোগী করে তুলতে হবে। সর্বোচ্চ শিক্ষা সেই যা আমাদের কেবল তথ্য দেয় না, বরং সমস্ত অস্তিত্বের সঙ্গে সামঞ্জস্য স্থাপন করতে শেখায়। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। TV9 নেটওয়ার্ককে অনেক অনেক ধন্যবাদ। বন্দে মাতরম, জয় হিন্দ, নমস্কার। মাননীয় মন্ত্রী আমাদের সঙ্গে রয়েছেন, তার বাইরেও আমি জানি না ওর ঠিক যেরকম অসুবিধা হচ্ছে আমারও সেরকম, কারণ দীর্ঘদিন ধরে আমরা জানি এবং খুব সুন্দর আমরা একসঙ্গে সহযোগিতা করে বহু জিনিস করেছি বহু বছর ধরে। কিন্তু যেটা সব থেকে ভালো লাগার যে আজকে এরকম একটা দিনে আমরা আমাদের সঙ্গে ওনাকে যখন মন্ত্রী হিসেবে পাচ্ছি, আমার সত্যি ভাবতে খুব ভালো লাগছে। তার কারণ ঠিক জায়গায় সবসময় তো আমরা ঠিক লোককে দেখতে পাই না, কিন্তু ওনার মধ্যে যে পরিমাণ একটা প্রগতিশীল মন এবং একটা উদ্যম রয়েছে সবসময় অল অ্যালাউ, মানে এটা এই জন্য বলছি, এখানে যারা রয়েছে তোমরা এতজন আগামী দিনের ভবিষ্যৎ আমাদের আর কি ছাত্রছাত্রী তোমরা রয়েছ, তোমাদের এটা জানা এবং বোঝাটা খুব জরুরি যে কিভাবে একজন মানুষ নিজেকে প্রতি মুহূর্তে বদলাতে পারেন এবং প্রতিকূল পরিস্থিতির সাথে যুঝে একটা কিছু জয় করতে পারেন। সেরকম সচরাচর রোল মডেল তো আমরা দেখতে পাই না। আজকে তোমাদের সামনে একজন রোল মডেল আছে যাকে দেখে তোমরা শিখতে পারো। গ্ল্যামারের জগতের টপ জায়গায় ছিলেন এবং সেইখান থেকে সেই জগৎটাকে ছেড়ে শুধু মানুষের জন্য কাজ করবেন বলে কি পরিমাণ লড়াই করেছে, কিভাবে নিজেকে বদলেছে, এটা আমরা সাংবাদিক হিসেবে প্রতি মুহূর্তে দেখেছি। এটা কিন্তু একটা বিরাট বড় শিক্ষা যে কোনো লোকের কাছে, এবং তোমাদের কিন্তু এটা মাথায় যারা স্ট্যান্ড করবে তাদের আমরা সংগঠিত করেছি। এবার আমরা নিয়ে আসছি যারা প্রচণ্ডভাবে লড়াই করে প্রতিবন্ধকতাকে অতিক্রম করে একটা কিছু অ্যাচিভ করেছে। সময়ের সঙ্গে সঙ্গে না দৃষ্টিভঙ্গিগুলো পাল্টায় এবং আমাদেরও কিন্তু সেই বিভিন্নভাবে আমাদের নিজেদের এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা খুঁজে নিয়ে যেতে হয়। সেটা তোমাদের সামনে যাতে আমরা একটু সহায়তা করতে পারি, হাত ধরতে পারি তোমাদের, তার জন্যই কিন্তু TV9 বাংলার এই উত্তরণ। It is a privilege and honor to be standing here, and I can only say that I look at leaders of tomorrow, and as our respected minister has already guided you, তার আগে কিছু আমার বেশি কিছু বলার উচিত হবে না। আপনাদের holistic overall development as a bright human being, I wish all of you the best. It's a matter of pleasure for us to be associated with such a great event. And just recently, one of our leading national heroes associated with us as a brand ambassador got Padma Shri yesterday, Shri Rohit Sharma ji. So, I